টিএমসিতে যখন ছিলেন। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপির দালাল অজিত চৌধুরী হটাও। আর জনতা কি বলছে দেখুন। 2020 সাল অক্টোবর নভেম্বর, বিজেপি হটাও দেশ বাঁচাও যখন খবর পেল সারদায় অভিযুক্ত নারদে এফআইআর করেছে সিবিআই, তখন ও বাকিদের বলে চটি চাটা। আরে চটি তো সস্তার জিনিস, ও তো গেছে অমিত শাহের দামি চামড়ার বুট চাটতে। আর যখন বিজেপিতে এলো 3000 প্রাইমারির চাকরি গেছে, ওম প্রকাশ চৌটালা জেলে গেছে। 10,700 প্রাইমারির চাকরি গেছে, ত্রিপুরার বাম সরকার প্রাক্তন হয়েছে। আর এখানেও আগামী দিনে তাই হতে চলেছে। আপনারা সবাই জোট বেঁধে লড়াই করুন। আমরা জিতবো, আমরা জিতবো, আমরা জিতবো। চোরেরা জেলে যাবে। চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। 1 2 3 4, 1 2 3 4। পিসি চোর, ভাইপো চোর, জ্যেষ্ঠ চোর, পার্থ চোর। আর জনতা কি বলছে দেখুন, এই ভিডিওটি দেখুন। चीटिंग करता है तू। এর আগেও বারবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন চিঠিতে এবং বক্তব্যে সুদীপ্ত সেন। ফের সারদা কর্তা শুভেন্দুর বিরুদ্ধে আবারও অভিযোগ আনলেন। তার কাছ থেকে 90 লক্ষেরও বেশি টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। অভিযোগ ধৃত সারদা কর্তা সুদীপ্ত সেনের। অধীর চৌধুরীও নাকি টাকা নিয়েছেন তার দাবি। এবং শুধু তাই নয়, শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধেও অভিযোগ তার। শুভেন্দু অধিকারী না, আমি এর আগে একটা চিঠি দিয়েছিলাম, তার ভিতরে আমি অনেকের নাম দিয়েছি, ঠিক আছে। মুকুল রায়ের নাম দিয়েছি আমি, সব আপনার চালু দিয়েছি, অধীর চৌধুরীর নাম দিয়েছি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি কন্টাইতে, উনি দেখুন অনেক রকম ভাবে করেছিলেন, আমাদের ম্যানিপুলেশন অনেক রকম ভাবে করেছিলেন। উনি কন্টাইতে আমাদের একটা হাই রাইজার বিল্ডিং করার জন্য উনি 50 লক্ষ টাকা কন্টাই পৌরসভাকে ডিপোজিট করলেন। আমাদের ওই বিল্ডিং এর কাজকর্ম করালেন, সমস্ত ল্যান্ড করার পরে যখন আমরা লেবার হাট কমপ্লিট করলাম, 90 লক্ষ টাকা দিয়ে লেবার হাট কমপ্লিট করেছিলাম। তারপর উনি আমাদের প্ল্যান দেয়নি। তার আগেও কোনো টাকা নিয়েছিলেন? হ্যাঁ, আগে টাকা নিয়েছিলেন উনি কন্টাই পৌরসভাতে একটা আমাদের বিল্ডিং করে দিয়েছিল, তাতে 90 লক্ষ টাকা ওনাকে আমাদের পৌরসভা থেকে দিয়েছিল। ওনার ভাই সৌমেন্দু অধিকারী পুরোপুরি জড়িত ছিল। ডিটেলস দিয়েছি আমি। সিবিআই দিকে জানিয়েছে? হ্যাঁ, সব জানিয়েছে। কয়েকজনের মাত্র তাদের আইনের হয়রানিটা চলছে। আর শুভেন্দুর মতো একটা চোর, তোলাবাজ, ব্ল্যাকমেলার বারবার যখন সারদা কর্তা বলছে কেন তারা আইনের বাইরে থাকবে, কেন আইনের ঊর্ধ্বে থাকবে, অন্যরা আইনের চক্কর কাটবে কোর্টে, আর ও বিজেপির পায়ে ধরে বিজেপির জায়গায় গিয়ে হতে পারে না। অবিলম্বে সুদীপ্ত সেন কোর্টে লিখিত স্টেটমেন্টে যাদের নাম বলেছেন ইনক্লুডিং শুভেন্দু অধিকারী, তাদের প্রত্যেককে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে। এবং তিনি যাদের নগদ দেওয়ার কথা বলছেন তাদের সুদীপ্ত সেনের সঙ্গে মুখোমুখি বসিয়ে অবিলম্বে জেরা করতে হবে। বিজেপিতে চলে গেলাম বলে তারা 7 খুন মাপ সাধু আর বাকিরা ঘুরে বেড়াবে কোর্টে, এটা চলতে পারে না। যারা অন্য প্রার্থী চোর করে বিজেপিতে চলে যায়, বিজেপি ওয়াশিং মেশিন আছে, এদিকে ঢুকিয়ে সাফ করে দেয়। বুঝতে পেরেছে তো? কন্ট্রোল।